সো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমি আমার নতুন একটা এজেন্সি লঞ্চ করেছি এবং বেশ বড় করে লঞ্চ করেছি। অ্যাটলিস্ট আমার সামর্থ্যে যতটুকু কুলায় আর কি। So it's day one after opening my brand new agency, which is Pseudo Productions. আপনারা জেনে থাকবেন যে যারা আমাকে ইউটিউবে দেখেন তারা নিতান্তই আমাকে ইউটিউব থেকেই খুঁজে পেয়েছেন, অথবা আমার ক্লোজ কিছু ফ্রেন্ড ছিল যাদেরকে আমি বলেছিলাম। খুবই কম কিছু ফ্রেন্ড ছিল যারা জানতো যে আমার ইউটিউব চ্যানেল আছে। কিন্তু এই বিগত 4-5 বছর এত ডিফেন্সে খেলে হঠাৎ করে এরকম অ্যাগ্রেসিভভাবে খেলার কারণ কি? অ্যাগ্রেসিভ বলতে বোঝাচ্ছি যে আমি যে অ্যাডটা শ্যুট করেছিলাম আমার নতুন এজেন্সির জন্য, সেটা আমি একাধারে আমার মেইন ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং আদার সোশ্যাল মিডিয়াতে একবার দিয়েছি। তো এটা আমার জন্য করা বেশ কঠিন ছিল, কারণ আমি কখনোই চাইনি যে আমি কি করছি সেগুলো আমার ওই আত্মীয় স্বজন জানুক আর কি। কিন্তু যেহেতু এবার একটা এজেন্সি খুলেছিলাম এবং এজেন্সি খোলার পিছনের মূল কারণটাই ছিল কিছু আর্নিং করা। কারণ আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে আর্নিংয়ের চেষ্টা করছি কোনো না কোনো উপায়ে। তো আমি দেখলাম যে আমি এই লোগো মেকিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং, ভিডিও পোস্ট করে তার এসইও করা, ডিজিটাল মার্কেটিং টুকিটাকি সব কিছুই মোটামুটি ভালোই জানি। তো এগুলা আমি আমার জন্য ফ্রিতে করছি, কিন্তু তার থেকে আমি কোনো আর্নিং পাচ্ছি না, কোনো ফিডব্যাকই পাচ্ছি না। তো আমি চাইলাম যে এটা এখন আমি অন্যের জন্য করি এবং কিছু টাকা কামানোর চেষ্টা করি, যাতে করে আমার অ্যাকচুয়াল যে কন্টেন্টটা সেটা আরও ডেভেলপ হয়। তো এমনটা চিন্তা করেই আমি একটা তারাক্তা ভারাক্তা বিজ্ঞাপন বানিয়ে ফেলি আমার সিডো প্রোডাকশনের জন্য, যেখানে আমরা এই সকল সেবাই দিয়ে থাকব। এবং আমি বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষীর সাথে কথা বলি এবং তারা সবাই আমাকে বলে যে যখন তুমি সরাসরি এগুলোকে মেইন প্রোফাইলে দিবে, তো যাদের এ সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা বিভিন্ন কটু কথা বলবে। তো যদি তুমি সেটা বেয়ার করতে পারো তাহলে প্লিজ গো ফর ইট। তো আমি তাদের কথা শুনেই রাতে ঘুমানোর ঠিক আগে একাধারে সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করে শুয়ে পড়ি যে সকালে যা হবে দেখা যাবে, এখন আর টেনশন করব না। কিন্তু সকালে উঠে আমি অবাক হই, ততক্ষণে আমার শর্টসের বা রিলের অলমোস্ট 500 ভিউ হয়ে গিয়েছিল এবং কাল রাত পর্যন্ত সেটা 1000 ছাড়িয়ে গেছে শুধু ফেসবুকেই। আর বাকি সব সোশ্যাল মিডিয়া মিলে মোটামুটি 1100 থেকে 1200 ভিউজ হয়ে গেছে। অর্থাৎ 1100 থেকে 1200 জন মানুষের কাছে আমি রিচ করতে পেরেছি আমার সোশ্যাল মিডিয়ার থেকে। এখন কথা হলো যে রিচ করতে পারাই কি আমার উদ্দেশ্য ছিল? একদমই না। যে ভয়টা আমি প্রথমে পেয়েছিলাম যে হয়তো আমার যারা গুরুজন আছেন, আত্মীয় স্বজন, তারা বিভিন্ন ধরনের ক্রিটিসিজম দিবে আমাকে নিয়ে যে এটা ভালো না খারাপ, বাট ফরচুনেটলি তারা কেউই এমন কিছু বলেননি। বরঞ্চ আমার বেশ কিছু পরিচিত গুরুজনেরা তারা আমার ভিডিও শেয়ার দিয়েছেন এবং নানানভাবে বাহবা দিয়েছেন। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম যে আমার লক্ষ্য রিচ করা তো ছিলই, বাট মেইন লক্ষ্য ছিল আর্নিং করা। কিন্তু দুঃখের ব্যাপার এইখানেই যে অলমোস্ট 1200-রও বেশি মানুষ এই অ্যাডটা দেখার পরেও আমার কাছে একটা সিঙ্গেল ক্লায়েন্টও আসেনি কোনো কাজ করার জন্য। হয়তো এটা আশা করাও বোকামি, কারণ একদম অ্যাড দেওয়ার সাথে সাথেই ক্লায়েন্ট আশা করা এটা বোকামি ছাড়া আর কি বলা যায়। কিন্তু তাও আমি চিন্তা করেছিলাম যে 2-1 জন আমাকে তো অ্যাটলিস্ট রিচ করবে, যে আমি এরকম করতে চাচ্ছি। বাট অনেকেই রিচ করেছে আমাকে শুধু জানার জন্য আর সুন্দর হয়েছে এটা বলার জন্য। সো থ্যাংক ইউ। বাট দ্য থিং ইজ যে আমি হালকা ডিমোটিভেটেড, কারণ আমার মনে হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে
যারা আমার ফলোয়ার বা ফ্রেন্ডস আছেন তারা কেউই মূলত এই লাইনের সাথে যুক্ত নন। এই লাইন বলতে আমি বোঝাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন এই খাতটা। তারা অধিকাংশই কনজিউমার, তেমন কেউই ক্রিয়েটার্স নন। তো এখন যে মেইন কথাটা সেটা হলো, যাদের উদ্দেশ্য করে আমি পুরো অ্যাডটা বানিয়েছি তারা কেউই আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে নেই, যেটা আমি একদিনে বুঝতে পারলাম। আর থাকলেও খুবই কম মানুষ, যারা হয়তো ভবিষ্যতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আসবেন, আপাতত আসেননি। তো আমার যেটা অনুভব হয়েছে যে আমার অডিয়েন্স ঠিক নেই। আমাকে এই অ্যাডটা আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে, যেখানে আমার মন মানসিকতা, স্টুডেন্টদের মন মানসিকতার লোকজন বেশি থাকবে, যেখানে আমি আরও বড়ভাবে প্রচার করতে পারবো এবং জানাতে পারবো যে হ্যাঁ, তোমরা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আসো, আমার সিউডো প্রোডাকশনস তোমাদেরকে সবচেয়ে কম মূল্যে সাহায্য করবে। তো যদিও আমি কোনো ক্লায়েন্টের কল পাইনি, কিন্তু আমি একটা কল পেয়েছি গতকালকে, যেখানে আমার এক বন্ধু আমাকে একটা প্রস্তাব দিয়েছে। আপনাদের মনে থাকবে যখন আমি সাউন্ড পলিউশনের উপরে একটা ভিডিও বানিয়েছিলাম এবং তার পরের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার সমন্বয়ক বন্ধুদেরকে বলেছি, অ্যাকচুয়ালি সমন্বয়ক শব্দটা বলা হয়তো ঠিক হচ্ছে না এখানে, মানে আমাদের এই এলাকার একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, যারা আমাকেও বলেছিল এটার সাথে যুক্ত হওয়ার জন্য। তারা বিভিন্ন ধরনের ভালো কাজ করেছে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ পর্যন্ত। তো তারাও আমাকেও বলেছিল যে আসো আমাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করো, বাট কোনো কিছু কারণে আমি ওই টাইমে না বলেছিলাম। বাট গতকালকে আমার ওই অ্যাসোসিয়েশনের বন্ধুরা আমাকে বলল যে দেখো, তুমি যে কাজটা করতে চাচ্ছ এটা ক্লিয়ার যে তুমি এখান থেকে টাকা কামাই করতে চাচ্ছ, বাট দ্য থিং ইজ যে তোমার আরও গ্রেটার অডিয়েন্স দরকার। তো তুমি যদি আমাদের অ্যাসোসিয়েশনের হয়ে আইটি ডিপার্টমেন্টে কাজ করো, তাহলে যদিও আমরা পেমেন্ট তো করতে পারবো না, কারণ আমরা সবাই এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি, বাট অ্যান্ড দ্যার ইজ এ বিগ বাট, যে তুমি তোমার সমমনা ছোট ভাই এবং বোনদের কাছে রিচ করতে পারবে, তাদের কান পর্যন্ত তুমি তোমার এই বিজ্ঞাপনটা পৌঁছাতে পারবে, যাতে করে তোমার প্রমোশনটাও একটা ওয়াইড লেভেলে হবে। সো আমি এটা নিয়ে ভাবলাম যে যেহেতু এটা একটা বড়সড়ই প্রতিষ্ঠান, এগুলো যদিও রাজনৈতিক সংগঠন বলা যাবে না, তবে একটা সামাজিক সংগঠন বললে ভুল হবে না, তো একটু বড় পরিসরে এরা কাজ করে। এদের হয়ে ভিডিও বানানো, যদিও আমি কৃতজ্ঞ আমাকে এরকম একটা পদের জন্য আহ্বান করা হয়েছে, আর সাথে সাথে আমি একটু নার্ভাসও যে এত বড় বলতে তত বড়ও না, বাট এত বড় স্টুডেন্ট সমাজের কাছে একটা জিনিস ডেলিভার করা, এটা ছোটোখাটো কোনো কাজ তো না। সো আমি একদিন ভাবলাম এবং আমার মনে হলো যে নো পেইন নো গেইন অ্যান্ড নো রিস্ক নো গ্রোথ। তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাদের সাথে তাদের আইটি ডিপার্টমেন্টে কাজ করব, তাদের যে ডিজিটাল মার্কেটিং সাইট বলুন অথবা তাদের যে জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরার মাধ্যমগুলো বলুন, সেখানে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন বাকিটা কি হবে আল্লাহই ভালো জানেন। সো দ্যাটস ইট। এখন থেকে ভিডিওগুলো আরেকটু বুঝে শুনে বলতে হবে, কারণ এখন আমার ফেসবুকের অডিয়েন্সও এখানে অনেকেই এসেছেন, তো আগের মতো অত বাচকানা কথা একটু কমই বলবো হয়তোবা। So that's it for today. I'll catch you in the next one. Till then, peace out. বিদ্যুৎ থাকে নাকি?